আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সুস্বাদু একটি পাকোড়ার রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই পাকোড়াটি তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এটি তৈরি করতে আমার কী কী লাগছে। এখানে আমার লাগছে বরবটি কুচি, বাঁধাকপি কুচি, আলু কুচি, গাজর কুচি, মিষ্টি কুমড়া কুচি এবং মুরগির কলিজা। এছাড়াও আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ঘরে যদি অন্য কোনো সবজি থাকে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, আর বেসন যতটুকু নিব তার অর্ধেকটা পরিমাণ আমাদের ময়দা নিয়ে নিতে হবে। এখন আমি এর সাথে সবজিগুলো অ্যাড করে নিব। এখানে কেটে রাখা সবগুলো সবজি আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। সবজিগুলোকে খুব পাতলা পাতলা করে আমি স্লাইস করেছি এখানে, যেন খুব সহজে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো মোটা মোটা করে যদি আমি স্লাইস করে নিই তাহলে এগুলো সহজে সিদ্ধ হতে চাইবে না, তাই এগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। সবজি দেওয়া শেষে এখানে আমি দিব মুরগির কলিজা দেওয়ার ফলে পাকোড়াটির স্বাদ আরও বেড়ে দ্বিগুণ হয়ে যায়, যার ফলে বাচ্চারা ওইটা খেতে পছন্দ করে। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি আতপ চাল বাটা, যেটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং বেটে নিয়েছি। আতপ চাল বাটা দেওয়ার ফলে পাকোড়াটা মুচমুচে হয়, আর এই মুচমুচে ভাবটা আনার জন্য আমি এখানে আতপ চাল বাটা ইউজ করেছি। তারপর আমি দিয়ে নিব 1 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা পেস্ট। তারপর দিয়ে নিব মাংসের শাহি মশলা, পরিমাণ মতো লবণ। তারপর এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিব 1.5 টেবিল চামচ। এখানে আমি বেকিং সোডা দিব 1/2 চামচেরও কম পরিমাণে। এখানে আমি ঘি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। এখন এই যে সবগুলোকে আমি একসাথে মিক্স করে নেব ভালোভাবে। মিশানোর পর এখানে আমি যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ততটুকু পরিমাণ পানি দিয়ে দিব এই মিশ্রণটি ভালোভাবে তৈরি করে নিতে। মিশ্রণটিতে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। একেবারে পানি অ্যাড করে নিলে এটা দেখা যায় অনেক সময় পাতলা বা ঘন হয়ে যায়, তাই আমি এখানে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন মিশ্রণটি তৈরি করতে আমি ঠিক ততটুকু পরিমাণ পানি আমি অল্প অল্প করে অ্যাড করে নিব। মিশ্রণটি এরকম হয়ে আসলে আমি এখানে পাকোড়ার শেপ করে নেব। চুলায় আমি আগে থেকেই ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। এখন আমি পাকোড়াগুলোকে খুব সুন্দরভাবে তেলের মধ্যে আস্তে আস্তে ছাড়ব। চুলার আঁচটা আমি এখানে মিডিয়াম হিটে রেখেছি যেন পাকোড়াগুলো পুড়ে না যায় এবং সবজিগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এখন আমি পাকোড়ার এক পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টে নিব, যেন অপর পাশটা ভালো করে ভাজা হয়ে যায়। চুলার আঁচটি আমি মিডিয়াম রেখেই পাকোড়াগুলো ভেজে নেব। চুলার আঁচ কোনোভাবে বাড়ানো যাবে না, কারণ চুলার আঁচ যদি বেড়ে যায় তাহলে পাকোড়া তো খুব তাড়াতাড়ি কালার চলে আসে, কিন্তু সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয় না। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল মজাদার এবং সুস্বাদু পাকোড়া। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।